আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব শান্তি স্তূপের সামনে। নমস্কার বন্ধুরা, আগের পর্বে আমি উপস্থাপন করেছিলাম বৌদ্ধগয়া ভ্রমণের সম্পূর্ণ উপাখ্যান। আর আজ আমরা পৌঁছে যাব বৌদ্ধগয়া থেকে সোজা রাজগীর। চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজগীরের কিছু দ্রষ্টব্য স্থান। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিনে গন্তব্য হচ্ছে বৌদ্ধগয়া থেকে রাজগীর। আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে গুগল ম্যাপে যেটা দেখলাম 71 কিলোমিটার দেখাচ্ছে। টাইম লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। লেটস গো, যাওয়া যাক তাহলে। বৌদ্ধগয়া থেকে গয়া হয়ে আমাদের গাড়ি ছুটল রাজগীরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম গয়াতে। আমরা কিন্তু গয়ার ওপর দিয়ে যাচ্ছি। এটা গাড়িটা বৌদ্ধগয়া থেকে গয়া হয়ে তারপরে রাজগীরের উদ্দেশ্যে যাচ্ছে। ফাল্গু নদী পেরিয়ে মখমলের মতো রাস্তা দিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেল দশরথ মাঝির গ্রামে। হ্যাঁ, এখন বলিউডের সিনেমার দৌলতে এই গ্রাম এখন বিখ্যাত। দশরথ মাঝির সাথে ফাল্গুনী দেবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একদিন ফাল্গুনী তার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় গেহলর পাহাড় থেকে পিছলে পড়ে যায় এবং গুরুতর আহত হন। এর ফলে মৃত্যুবরণ করেন। গেহলর পাহাড়ের মধ্যে দিয়ে 110 কিলোমিটার রাস্তা এবং 9 মিটার চওড়া পথ তৈরি করেন এই দশরথ মাঝি। সময় লেগেছিল 22 বছর। তিনি দেখিয়েছিলেন জিদ আর আত্মবিশ্বাস থাকলে পৃথিবীতে সব কিছু করা সম্ভব, পাহাড় খেদে রাস্তা কাটাও। এরপর একটু এগালেই চোখে পড়বে সাইক্লোপিয়ান ওয়াল। প্রায় 40 কিলোমিটার লম্বা পাথরের এই প্রাচীর, যা বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য মগধের শাসকরা তৈরি করেছিল, অনেকটা চীনের প্রাচীরের মতোই। 1987 সালে অর্জিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ইহা অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে এটি ইনস্টার রিল প্রেমীদের কাছে আদর্শ একটি স্থান। এখানে রাস্তায় চোখে পড়ল অসংখ্য ঘোড়ায় টানা গাড়ি। এর পরের গন্তব্য আমাদের বিশ্ব শান্তি স্তূপ। চলে আসলাম। প্রথম যে স্পট সেটা হচ্ছে বৌদ্ধ শান্তি স্তূপ। আমরা এখানে এখন সবার প্রথমে এটা দর্শন করব। এখান থেকে রোপওয়ে করে ওপরে উঠতে হবে। যাই, রোপওয়ে টিকিট করে আগে ওপরে যাই। রোপওয়ের জন্য ম্যানুয়ালি টিকিট কাটলে নিচের এই কাউন্টার থেকে 120 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব শান্তি স্তূপের সামনে। সারা পৃথিবীতে এরকম 40টা বিশ্ব শান্তি স্তূপ রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। এখানে এটা 1969 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এটা 1993 সালে আবার নতুন করে রিনোভেশন হয় এবং এটাকে ওপরে উঠতে গেলে রোপওয়ের সাহায্যে উঠতে হবে। রোপওয়ের টিকিট হচ্ছে 120 টাকা করে জনপ্রতি। আপনি কিন্তু যে গাড়ি ভাড়া করে এসছেন সেই গাড়ি ঘোড়াকাটা লেক যাবে না। যেতে হলে এখানে নির্দিষ্ট টোটো ভাড়া করতে হবে। এই শান্তিস্তূপের লেফট সাইড থেকে যাচ্ছে ঘোড়াকাটারা লেক। এখানে কিন্তু কোনো মোটর ভেহিকেল যাবে না। এখানে যেতে গেলে আপনাকে এখানকার যে টোটো সার্ভিস আছে সেটাতেই যেতে হবে এবং আপ ডাউন মিলে ওরা 100 টাকা পার হেড চার্জ করছে। খুবই সুন্দর লেকটা। তবে আমাদের এখানে যা লাইন পড়েছে তাতে মনে হচ্ছে না আমরা যেতে পারবো। প্রায় এখানেই 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, যেহেতু এখন একটা ক্রিসমাসের ভ্যাকেশন চলছে, ফলে প্রচুর স্কুল স্টুডেন্ট এসছে, প্রচুর লাইন। ঘোড়াকাটারা লেকের ঠিক মাঝখানে রয়েছে এই বিশাল বৌদ্ধ মূর্তিটি। এই লেকে আপনি বোটিংও করতে পারবেন। দাঁড়িয়ে আছি আমরা রোপওয়ের লাইনে, এবারে উঠবো। প্রায় 8 ঘন্টা লেগে গেল। অবশেষে চড়ে বসলাম
দেখতে পাচ্ছেন পুরো আলাদা একটা অভিজ্ঞতা। রোপওয়ে করে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগলো। বিশ্ব শান্তি স্তূপ, যেটি পিস প্যাগোডা নামেও পরিচিত, ভারতের বিহারের প্রাচীন শহর রাজগীরে অহিংসা ও শান্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। ভারত সরকারের সহযোগিতায় জাপানি বৌদ্ধ সংগঠন নিপ্পনজান মায়োহোজি দ্বারা নির্মিত স্তূপটি। স্তূপটি রত্নাগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সাদা রঙের কাঠামো, যা বুদ্ধের 4টি সোনার মূর্তি দ্বারা সজ্জিত, যা তার জীবনের বিভিন্ন পর্যায়গুলি যথা জন্ম, জ্ঞান, শিক্ষা ও মৃত্যুর প্রতিনিধিত্ব করে। এই চাতালটিতে দাঁড়িয়ে আশেপাশের সমগ্র পাহাড়গুলির ভিউ খুব সুন্দরভাবে পরিলক্ষিত করা যায়। অসম্ভব সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, পুরো পাহাড়গুলো ঘিরে রেখেছে চারদিকটা, খুব সুন্দর লাগছে। এই স্তূপের ওপরে কিন্তু হনুমানের খুব উৎপাত। একটা ফানি ইনসিডেন্ট ঘটলো, এখানে কিছু লোক ব্যাগ রেখে ওপরে গেছিল, এসে ব্যাগ খুলে আমাদের চোখের সামনেই মানে হনুমানে সেখান থেকে খাবার বের করে নিয়ে যায়। একটা ছোট্ট ফানি ইনসিডেন্ট আমাদের চোখের সামনেই ঘটে গেল। ফলে যারা আসবেন এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন, প্রচণ্ড উৎপাত কিন্তু এখানে। যেহেতু এটা ছুটির মাস, 25শে ডিসেম্বরের সময়, ফলে এই জায়গায় তিল ধারণের জায়গা নেই। আর সবথেকে বেশি আমাদের যেটা হলো রোপওয়ের জন্য লাইন দিতে, এখানেই প্রায় 1 ঘন্টা লেগে গেল। এখানে কিন্তু বলে রাখি, আপনি হেঁটেও উঠতে পারবেন। পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে পায়ে হেঁটে ওপরে ওঠা যায়। এই শান্তিস্তূপের পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা প্যাগোডা রয়েছে, এখানেও লোকে ধ্যান করছে এবং প্রার্থনা করছে। পাহাড়ের চূড়ায় শান্তিতে বসে ধ্যান করার জন্য রয়েছে এই বৌদ্ধ মঠটি। ব্যাক করছি আমরা। আমাদের এখানে প্রায় 11টায় ঢুকেছিলাম, এখন ঘড়ির কাঁটায় 1টা, এখন নেমে যাচ্ছি। যেতে তো 2 মিনিট লাগবে। এইরকম নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের এবার নিচে নামার পালা। গুলো আগে জ্বলতো, এই নিচ থেকেই ছাড়তো, কিন্তু এখন এই সিঙ্গেল যেগুলো পুরোপুরি বন্ধ হয়ে আছে। এখন কেবলমাত্র যেগুলো যাচ্ছে ওটাতে 8 সিটারেরগুলোই শুধু যায়, এগুলো এখন পুরোপুরি বন্ধ আছে। শান্তিস্তূপ থেকে বেরিয়ে আমরা এবারে নালন্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 30 to 40 মিনিটস লাগবে বললো আমাদের ড্রাইভার দাদা। 8 ঘন্টা প্রায় কেটে গেছে এখন রাস্তায়। প্রায় নালন্দার কাছাকাছি পৌঁছে গেছি, নালন্দা গিয়ে পুরো আপডেটটা দিচ্ছি। এর পরের ভিডিওতে আমি উপস্থাপন করব নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ বিবরণ। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।